আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হার্ট প্যাটার্নের এই প্লেসমেট বা টেবিল ম্যাট যাই বলেন, এটার ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। এটার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন, ফিনিশিং এত সুন্দর হয়েছে, হাতে ধরে আসলে বোঝার উপায় নাই আপনি কাজটা কোথা থেকে শুরু করেছেন বা শেষ করেছেন। হাতের কাজের সার্থকতায় আসলে এখানে যে আপনি কাজটা এত নিখুঁতভাবে করলেন যে কেউ ধরতেই পারল না, মনে হবে একদম মেশিনে করা। তো এখানে আমি 2 ধরনের সুতা ইউজ করেছি। সামার ইয়ার্ন নিয়েছি মোটা থিকনেসের, আর 5 প্লাই কটন ইয়ার্ন যেটা সেটা নিয়েছি। হুক ইউজ করেছি 3 mm। এই যে এটা আমার সামার ইয়ার্ন মোটা থিকনেসের, আর মিডিলের সুতাটা বাটার ইয়ার্ন বা 5 প্লাই কটন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতেই আমি স্লিপ নট করে নিচ্ছি, এরপর চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। টোটাল আমি এখানে 41টি চেইন করে নিয়েছি। এরপর আমি 3টি স্টিচ স্কিপ করে 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। প্রথম যেই 3টি স্টিচ আমি স্কিপ করেছি সেই 3টি স্টিচকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর চেইন করে নেব 1 2 এবং 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বারের যে স্টিচ আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। 1 2। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3 ডাবল ক্রোশের একটি সেট করে নিলাম। আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2টি স্টিচ 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2। আমি আবারও চেইন করব 1 2 2 স্টিচ স্কিপ 3rd নাম্বার স্টিচ 1 ডাবল ক্রোশে। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে। 1 2। আমি 3 ডাবল ক্রোশে টোটাল 4টি সেট করে নিয়েছি। এরপর আমি 1 2 3 চেইন স্কিপ করব এবং 4th নাম্বার চেইন থেকে আবারও 3 ডাবল ক্রোশের সেট স্টার্ট করব। তো আমি নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আগের মতোই 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, 3rd স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব।
2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচ থেকে ডাবল ক্রোশে করব 3টি 1 2 3 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, লাস্ট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 আউটলুকটা এরকম আসবে। এরপর আমি চেইন করব 1 2, লাস্ট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব, আবারও 2 চেইন করব 1 2, সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিব, 2 চেইন করব। এই যে আমার 2 চেইনের যে স্পেসটা আছে এই 2 চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 2 চেইন করব 1 2 এবং নেক্সট 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3 2 চেইন, নেক্সট 2 চেইন স্পেস 3 ডাবল ক্রোশে 1 2 3 আবারও 2 চেইন করে নিলাম। এরপর নেক্সট যে 2 চেইনের স্পেস আছে এখানে আমি 3 ডাবল ক্রোশে 2 3 2 চেইন 1 2, সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 2 চেইন করব এবং নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব 1 2 3 2 চেইন, নেক্সট 2 চেইন স্পেস 3 ডাবল ক্রোশে 1 2 3 2 চেইন, ডাবল ক্রোশে 1 2 3 2 চেইন করব, এরপর আমি এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 ডাবল ক্রোশে 2 চেইন
1 ডাবল ক্রোশে করে নিব। 1 2 2 চেইন করে নিলাম। এরপর এই যে শুরুর যে স্টিচটা আছে এখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য আমাকে আরও 3টি স্লিপ স্টিচ দিতে হবে। তো নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করব, পরবর্তী স্টিচেও একটি স্লিপ স্টিচ করব, এরপর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে একটি স্লিপ স্টিচ করব। এরপর নেক্সট রাউন্ডের জন্য ডাবল ক্রোশে করব, 3 চেইন করে নেব। এই 3 চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 2 চেইন করব, নেক্সট 2 চেইন স্পেস 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 2 চেইন 3 ডাবল ক্রোশে 1 2 3 এরপর আমি এই যে 2 চেইন স্পেসে কোনো চেইন না করে আবারও 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 এই যে একটু খেয়াল করে দেখলেই করতে পারবেন। এটা কিন্তু খুব সহজ একটা প্যাটার্ন, যারা বিগিনার্স আছেন তারাও ইজিলি করে ফেলতে পারবেন। আবারও আমি 2 চেইন করব এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 1 2 2 চেইন করে নিব। এরপর আমি নেক্সট 2 চেইন স্পেস মানে সবগুলো স্টিচেই প্রত্যেকটা 2 চেইনের যে স্পেস আছে এই যে সবগুলো 2 চেইনের স্পেসেই এই স্টিচ পর্যন্ত 3 ডাবল ক্রোশে করে নিব। এখন মিডিলের যে 2 চেইনের স্পেসটা আছে আমি এই মিডিল পয়েন্টে প্রত্যেকবারই যতবার আমার মিডিল পয়েন্ট ঘুরে কাজটা আসবে প্রতি মিডিল পয়েন্টে আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করব। 2 3 2 চেইন করব, এরপর আবারও সবগুলো 2 চেইনের যে স্পেস আছে প্রত্যেকটা স্পেসেই 3 ডাবল ক্রোশে করে নেব। আমি 2 চেইন করে নিয়েছি। প্রথমে যে 3টি চেইন করেছিলাম থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর নেক্সট 2 স্টিচ এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে আমি টোটাল 3টি স্লিপ স্টিচ করে নিব। 1 2 3 3 স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 3 চেইন করব, এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 1 2 2 চেইন করে নিলাম। নেক্সট 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3
এই যে এরপর এই যে আবারও 2 চেন স্পেসে কোনো চেন করিনি, কিন্তু একটু খেয়াল করে দেখুন, কোনো চেন না করে আমি 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 চেন করব, আবারও 3 চেন স্পেসে 2 চেন স্পেসে 3 ডাবল ক্রোশে করব। 2 চেন, 3 ডাবল ক্রোশে, 2 চেন। এবার একটু খেয়াল করুন, এই যে মিডিলের এই যে সাইডের আর কি মাঝের যে অংশটা, এখানে আমি 3 ডাবল ক্রোশে 1 2 3 ডাবল ক্রোশে করব। এরপরে 2 চেন করব 1 2 এবং একই স্পেসে আরও 3 ডাবল ক্রোশে করে নেব 1 2 3। তো আমি 2 চেনের একটি স্পেসে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেন করব এবং নেক্সট 2 চেনের স্পেস 3 ডাবল ক্রোশে করব 1 2 3। আবারও 2 চেন করব এবং প্রত্যেকটা 2 চেনের স্পেসে 3 ডাবল ক্রোশে রিপিট করব। তো এই সম্পূর্ণ অংশ প্রতিটি 2 চেনের স্পেসে 3 ডাবল ক্রোশে করব এবং মিডল পয়েন্টে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করব। এরপর এই যে এই স্টিচে যেমন 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করেছি, একইভাবে এই স্টিচটাতে করে নেব। তো আমার এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা একটু খেয়াল করে দেখলেই হবে। এরপর আমি আরও স্লিপ স্টিচ করে নেব 3টি 1 2 3। নেক্সট রাউন্ডের জন্য চেন করব 1 2 3, একই স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নেব 1 2। 2 চেন করব, এখানে চেন হবে না, তো আমি 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে আরও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। 2 চেন 3 ডাবল ক্রোশে 1 2 3। 2 চেন। এরপর এই যে এই 3টা স্টিচ আমি 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করে নিব 1 2 3। 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেন করব 1 2, একই স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর আবারও 2 চেন করব এবং নেক্সট 2 চেনের স্পেসে একইভাবে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করে নেব 3 ডাবল ক্রোশে 2 চেন, সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। একইভাবে নেক্সট স্টিচেও আমি 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করব
2 চেইন করে নিচ্ছি, সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। সাউন্ড কমাও। 2 চেইন করব। তো এখানে যেমন আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে 3টি সেট করেছি, একইভাবে এই কাজটা আমি যে এই পাশেও রিপিট করব। এই পাশেও আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে 3টি সেট করব, এই যে এই দুইটি স্টিচ এবং মিডিল পয়েন্টের এই স্টিচ। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিচ্ছি। এই যে আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্লিপ স্টিচ করে নিব। 1 2 3 4, এরপর 2 চেইনের যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের জন্য শুরুতে আমি 3 চেইন করে নিব। 1 2 3, 3 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিলাম, এরপর আবারও 2 চেইন করব। এরপর এই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 3 ডাবল ক্রোশে 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম, এরপর 2 চেইন করব। এবং নেক্সট স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম, 2 চেইন করব। এরপর আবারও 2 চেইনের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, 2 চেইন করব। সরি, আমার এই জায়গায় একটু ভুল হয়েছে। 2 চেইন করে নেওয়ার পর সেম স্পেসে আমি আবারও 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম, এরপর আমি 2 চেইন করব এবং নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম, 2 চেইন করব। এরপর নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 ডাবল ক্রোশে করলাম, এরপর 2 চেইন করব। 1 2 এবং একই স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 2 চেইন করব এবং এরপর যতগুলো স্পেস আছে 2 চেইনের সবগুলো স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিব। এই অংশটা একটু খেয়াল করেন, 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে, এরপর মিডিলের স্টিচে শুধু 3 ডাবল ক্রোশে এবং নেক্সট স্টিচে
3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে। তো একইভাবে আমি এখানেও এই যে দুইটা স্টিচ দেখতে পাচ্ছেন, এই দুইটা স্টিচে 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে করব, আর মিডলের স্টিচে শুধু 3 ডাবল ক্রোশে করব। আর বাকি স্টিচগুলোতে 3 ডাবল ক্রোশে করে আমি সম্পূর্ণ প্যাটার্ন শেষ করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিলাম। এরপরে আমি নেক্সট স্লিপ স্টিচ করছি। নেক্সট 2 চেইনে আসার আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে স্লিপ স্টিচ করে নিলাম এবং পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 2 চেইন, 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে আমি নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, এরপর আবারও 2 চেইন করব এবং নেক্সট 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3, 2 চেইন, নেক্সট 2 চেইন স্পেস, 3 ডাবল ক্রোশে। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। এছাড়া আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রতিটি 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 চেইন, 3 ডাবল ক্রোশে, 2 চেইন, 3 ডাবল ক্রোশে। এই প্যাটার্নে আমাকে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 2 চেইন, 2 চেইন স্পেস, 3 ডাবল ক্রোশে। টু চেইন, 3 ডাবল ক্রোশে, 1 2 3, 2 চেইন। তো এই যে এখানে দেখুন আমি প্রত্যেকটা 2 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো একইভাবে আমি এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই যে আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটি চেইন করে নিলাম এবং সেম স্পেস এবং নেক্সট স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেস আছে প্রত্যেকটা 2 চেইনের স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে এবং 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করে নিব। 2 চেইন স্পেস, 3 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 3 ডাবল ক্রোশের আপার স্টিচ, 3 সিঙ্গেল ক্রোশে, 1 2 3। এরপর আবারও 2 চেইনের স্পেস, 2 সিঙ্গেল ক্রোশে করব এবং 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 1 2 3। তো আশা করি বুঝতে পেরেছেন প্রতিটি 2 চেইনের স্পেসে 2 সিঙ্গেল ক্রোশে এবং 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে, আর মিডিলের এই জায়গাটাতে 3 সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিয়েছি। এরপর আমি লাস্ট যে 2টা স্টিচ আছে লাস্ট 2টি স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিলাম। এখন প্রথম যে আমার সিঙ্গেল ক্রোশে ছিল
তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। তো আমার হার্ট শেপ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কাজ করার সাথে সাথে সুতাগুলো হাইট করে নেবেন, তাহলে আসলে সবগুলো সুতা একসাথে হাইট করার প্রয়োজন পড়ে না, বা পরে করতে গেলে দেখা যায় কাজটা করতে ভালো লাগছে না বা জিনিসটার ফিনিশিং ভালো হয় না। কিন্তু সাথে সাথে যদি করে ফেলেন তখন দেখবেন যে কাজের ফিনিশিংও ভালো হচ্ছে আর হাইট করাটাও সুন্দর হচ্ছে। তো এই হচ্ছে আমার আউটলুক। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য শুরুতে আমি স্লিপ নট করে নিচ্ছি, এরপর একবার ইয়ার্ন ওভার করে নিব এবং এই যে দুইটি স্টিচ আছে, সেকেন্ড স্টিচে আমি 3 ডিসি টুগেদার করব। এরপর আমি 2 চেইন করব এবং একই স্পেসে আবারও 3 ডিসি টুগেদার করে নিব। এরপর আমি 2 চেইন করব, 1 2 এবং নেক্সট 4 স্টিচ স্কিপ করব। 1 2 3 4 স্টিচ স্কিপ করে 5 নাম্বারের যে স্টিচ আছে সেখানে আমি 3 ডিসি টুগেদার 2 চেইন 3 ডিসি টুগেদার করে নিব। 1 2 একই স্পেসে আবারও 3 ডিসি টুগেদার করব। আবারও 2 চেইন 4 স্টিচ স্কিপ, 5 নাম্বার স্টিচে 3 ডিসি টুগেদার 2 চেইন 3 ডিসি টুগেদার। তো এইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজটা শেষ করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট করে নিব। এরপর ইয়ার্ন ওভার করব। যেহেতু আমি ডাবল ক্রোশে করব তাই ইয়ার্ন ওভার করে নিচ্ছি। অনেকে আছে বা অনেক সময় দেখা যায় আমরা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে করে 2 চেইন করে ডাবল ক্রোশে কাউন্ট করি। ওইভাবে না করে যদি আপনারা এখানে শুরুতে ডাবল ক্রোশে করে নেন তাহলে কাজটা ভালো দেখা যায়। আমি টোটাল 6 ডাবল ক্রোশে করব। 3 4 5 6 আমি এখানে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করব। 6 ডিসি পপকর্ন স্টিচ করে নিলাম। আপনারা চাইলে এখানে 7 ডিসি 8 ডিসিও করতে পারেন বা 5 ডিসিও করতে পারেন। এরপর একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 চেইন করে আবারও মিডল পয়েন্ট থেকে সিঙ্গেল ক্রোশে করব। 3 চেইন করব। 1 2 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। টোটাল আমি 3 বার করে নিলাম। 3 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। এরপর চেইন করব 2 এবং এই যে 2 চেইনের স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 2 চেইন করব
এবং নেক্সট যে আমার 2 চেনের স্পেস আছে অর্থাৎ 3DC টুগেদার, দুইটি 3DC টুগেদারের মাঝের যে 2 চেনের স্পেস, সেখানে আমি আবারও 6 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করব। আপনাদের যাদের পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচের সমস্যা হয় তারা চাইলে আমার চ্যানেলে পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচের ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমি একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর 3 চেন করে আবারও সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 3 চেন, সিঙ্গেল ক্রোশে, এভাবে আমি 3 বার করে নিব। এরপর আমি 2 চেন করব এবং নেক্সট যে 2 চেনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও 2 চেন করব, আবারও 6DC করে নিব। এরপর একটি 6DC পপকর্ন স্টিচ করব। আমি একদম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম যেন যে কেউ এই কাজটি খুব সহজেই করে ফেলতে পারেন। তবুও যদি আমার বোঝাতে কোথাও সমস্যা হয় বা আপনাদের বুঝতে প্রবলেম হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে বা যেখানে বুঝতে অসুবিধা হয় তার ডিটেলস আরও ক্লিয়ার করে বলতে। তো এই যে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন 3 চেন করব, সিঙ্গেল ক্রোশে করব, 3 চেন, সিঙ্গেল ক্রোশে, আবারও 3 চেন, সিঙ্গেল ক্রোশে করে নিব। 2 চেন করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম, আবারও 2 চেন করব। তো সেম প্যাটার্নটি আমি আমার সম্পূর্ণ অংশেই রিপিট করব। একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করে নিয়েছি। এই অংশটা একটু দেখুন, ফিনিশিং লাইনের কাজ কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে করি না, এখানে আমি এক্সট্রা একটি চেন করে নিই। এটারও ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে যে আপনারা ফিনিশিং লাইনের কাজটা কিভাবে পারফেক্টলি করবেন। যেহেতু এটা হাতের কাজ, আপনাদের কাজের ফিনিশিং যত ভালো হবে জিনিসটা দেখতে তত ভালো লাগবে, সেই অনুযায়ী আপনারা কাজটা করতে পারেন। আসলে যে কোনো কাজই তাড়াহুড়ো করে করার থেকে একটু ফিনিশিং সুন্দর যেন হয় সেই জন্য একটু সময় নষ্ট করলেও আসলে পরে দেখতে ভালো লাগে। আর এই কাজগুলো আসলে অনেক টেকসই বা সহজে নষ্ট হয় না, তাই আপনারা ওই জিনিসগুলোর দিকে একটু নজর দিতে পারেন। আর যারা সেলের জন্য বিক্রি করেন তাদেরকে তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করা উচিত। আর আমি আমার প্রতিটি টিউটোরিয়ালে খুবই ডিটেলস সব বলে দিই, যারা স্কিপ না করে খেয়াল করে দেখেন তারা ইজিলি ব্যাপারটা ধরতে পারবেন আশা করি। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজটির আউটলুক। দেখুন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ দেখুন, বা সুতাগুলো যে আমি হাইট করেছি কোথাও কিন্তু বোঝার উপায় নাই। এছাড়াও কাজের শুরু শেষ তো ধরতে পারবেনই না, অবশ্যই পারবেন না। আর সুতা হাইট করা অংশগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।